চুজ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন ভিপি হিসেবে? আমরা এখনো স্টাডি করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা 8 তারিখ রাত পর্যন্ত স্টাডি করব। আমরা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করব, তারা কতটুকু যোগ্য, সবাই একসাথে বসে তারপরে আসলে এই সিদ্ধান্তটা নিব যে আমরা কাকে আসলে ভিপি হিসেবে চাই। নারীদের সাইবার বুলিং নিয়ে কিছু। আচ্ছা, নারীদের সাইবার বুলিং এটা আসলে নতুন বিষয়, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। সাইবার বুলিং নিয়ে আমি চাই যে যারাই এবার আসবে প্রার্থী হিসেবে তারা যেন এই জিনিসটা নিয়ে কাজ করে, কারণ আমরা যারা নারী প্রার্থী, আমি একজন নারী প্রার্থী, আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। তো আমি নারী হিসেবে চাইবো প্রত্যেকটা নারী যেন প্রত্যেকটা সেক্টরে আসতে পারে এবং সেটা কোনো রকমের কোনো অবস্টেকেল ছাড়া। আমরা দেখতে পাই একটা পুরুষ প্রার্থী যখন একটা কথা বলে সেটা নিয়ে কোনো ব্যাকল্যাশ সে পায় না, কিন্তু একটা নারীকে নিয়ে সবসময় একটা জাজমেন্টাল একটা ওয়েতে তাকে পারসিভ করা হয়। তো আমরা চেষ্টা করবো একটা মানুষ হিসেবে তাকে বিবেচনা করতে, কারণ আমরা প্রত্যেকেই শিক্ষার্থী, আমরা এখানে সঠিক একটা কাজ আদায়ের জন্যই এই ময়দানে এসেছি। আমাদের কারো রাজনৈতিক পরিচয় নেই, অনেকে হয়তো রাজনৈতিক পরিচয় আছে, আমি নিজে স্বতন্ত্র। আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের জন্য কাজ করা। তো আপনারা সবাই যারা মিডিয়া পার্সন আছেন, আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে এই সাইবার বুলিংগুলো প্রতিরোধ করা, আপনাদের পেজ থেকে কিংবা আপনাদের চ্যানেলগুলো থেকে এটার জন্য একটা শক্ত অবস্থান থাকে, সেটাই আমরা সচেষ্ট থাকি। একটি অভিযোগ এসেছে মানে অনেক প্যানেলগুলো, মানে সবগুলো প্যানেল তো ইশতেহার ঘোষণা করেছে, কোন প্যানেলের ইশতেহারটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে? দেখুন, ইশতেহারটা আসলে মানে বলার মতো বলাই যায়। ইশতেহার এমন একটা বিষয় যে আমি একটা আশ্বাস দিচ্ছি যে আমি আগামী 1 বছর কি কি কাজ করব। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলের ইশতেহার খুব ক্রিয়েটিভ এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্য ভেবেছে। তবে আমি তাদের কাছে এই অনুরোধটা রাখবো যে আপনাদের ইশতেহারটা কেবলমাত্র একটা কাগজ না, এটা একটা কমিটমেন্টের জায়গা। আপনি যখন সেই ইশতেহারের একটা পরিপূর্ণ করতে পারবেন না কিংবা বাস্তবায়ন করতে পারবেন না, কথার খেলাপ করবেন, আমাদের কাছে সেই কাগজটা রয়েছে। আমরা তখন আপনাকে এখন এই স্বাধীন বাংলাদেশে আমরা আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবো, এতটুকু সৎসাহস আমরা সবাই রাখি। যাবো একটি অভিযোগ এসেছে ছাত্র দলের বিরুদ্ধে, তারা বহিরাগতদের এনে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে, এটা কি হবে? দেখুন, আমি কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে প্রচারণা করছে। এখন আমি কোনো একটা দলকে নিয়ে যখন একটা কথা বলবো, তাদের অনেক অনেক মানুষ থাকে, অনেক সাপোর্টার থাকে, তারা তখন একটা ব্যাকলিস্ট ক্রিয়েট করার ট্রাই করবে। আমি এতটুকুই বলতে চাই যে আচরণ বিধি অনুযায়ী আপনারা সঠিক শিক্ষার্থীদেরকে দিয়ে প্রচারণা করান। আপনারা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠলে সেটা আপনি যেই দলেরই হন না কেন, আপনি একটা সঠিক গ্রহণযোগ্যতা পাবেন। আপনি যে পদে লড়ছেন, মানে আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন? আচ্ছা, আমি স্বতন্ত্র পদপ্রার্থী, আমি কোনো রাজনৈতিক ব্যানারে ইলেকশনটা করছি না। আমার কাছে মনে হয় যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যখন তাদেরকে বিশ্বাসের জায়গাটা দিতে পারছি যে কোনো রাজনৈতিক ব্যাকআপ ছাড়া আমি একজন শিক্ষার্থী হিসেবে তাদের জন্য কাজ করব, এটা তাদের কাছে অনেক বড় একটা বিশ্বাসের জায়গা। কারণ আমরা 5ই আগস্ট পর্যন্ত দেখে এসেছি যে আওয়ামী লীগ সরকারের কত কলুষিত একটা প্রভাব ছিল। তো এখন 5ই আগস্টের পর কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনি দেখবেন শিবির থেকে শুরু করে ছাত্রদল এবং বাকছাস যারা আছে, তারপর অন্যান্য যেসব দল আছে, প্রত্যেকটা দলের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থিরতা তৈরি হয়নি। তো আমরা চেষ্টা করবো এই সব কোঅপারেশনটা জানি সবার মধ্যে সবার থাকার। আর আমার ভোটারদের ক্ষেত্রে আমার এটাই বলার থাকবে, আপনারা স্টাডি করেন, আপনারা প্রত্যেকটা প্রার্থীকে নিয়ে স্টাডি করেন সেই মানুষটা আপনাদের জন্য কাজ করতে পারবে কিনা এবং সেই পদ অনুযায়ী সেই মানুষটা আসলে ক্যাপাবল কিনা। কারণ প্রত্যেকটা পদের জন্য কিছু গুণ থাকা প্রয়োজন, সেই গুণটা আসলে কমপ্লিমেন্ট করে কিনা, এটাই আমি সবার কাছে অনুরোধ করব। আপনি নির্বাচিত হলে কি কাজ করবেন? আচ্ছা, আমি যেহেতু বঙ্গমাতা হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, আমার জায়গা থেকে কাজ থাকবে একটা সাংস্কৃতিক ঐক্য তৈরি করা, একটা সুস্থ সাংস্কৃতিক চর্চা আনা আমাদের হলে, এবং আমাদের হলটা যেন অন্যান্য আরো সব হলের মধ্যে একটা সুন্দর একটা উদাহরণ হিসেবে দাঁড়াতে পারে যে বঙ্গমাতা হলে একটা সুন্দর সাংস্কৃতিক চর্চা হয়। সেখান থেকে আমাদের পরবর্তী যারা ডাকসু ইলেকশন করবে তারা যেন দেখতে পায় যে আমাদের হলে এই প্র্যাকটিসগুলো শুরু হয়েছে, আমরা এটাকে বহাল রাখব। ধন্যবাদ। তিন প্রার্থীর মাঝে যে কোনো একটা কথা আমরা জানতে চাই, যে একজনকে আপনি হয়তো ভোট দিবেন আর হয়তো বাকি সবার জন্য হয়তো দোয়া করবেন। 3 প্রার্থীর 3 পদের একজন, মানে আপনি ভোট দিবেন এমন কেউ আছে কিনা এই 3 পদের মধ্যে? আমি বিষয়টা নিয়ে বলতে চাই যে আমি যদি এখন বলি আমি কাকে ভোট দিব, হয়তো আমার কথা কারোর ভালো লাগলে সে আসলে ইনফ্লুয়েন্সড হবে। আমি শিক্ষার্থীদের ইনফ্লুয়েন্স করতে চাই না। আমরা প্রত্যেকে যথেষ্ট মেধাবী শিক্ষার্থী, আমি চাইবো যে একটা সঠিক মানুষ উঠুক। আমি নাম বলবো না, তবে একটা যোগ্য মানুষকে ভোট দিব, এতটুকু আমি আপনাদেরকে বলে যেতে পারি। ধন্যবাদ।